গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি এখন আছি উবারে বসে নেই মানে যাচ্ছি হসপিটালে। তো জিএমসি হসপিটালে যাব। তো চলো তোমাদেরকে একটু ক্লিপ দেখাবো, নিয়ে যাই। শুভ সন্ধ্যা। এই মাত্র এলাম ডাক্তারের এখান থেকে, হসপিটাল থেকে। তো ওর বাবাকে নিয়ে গেছিলাম। তো বলছিলাম যে শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারলাম না। অনেক মানে ওখানে গিয়ে ডাক্তারখানায় গিয়ে অনেক বিজি হয়ে গেছিলাম, মানে 1 সেকেন্ডের জন্য সময় পাইনি, তো শেয়ার করতে পারিনি। বলার মুডে নেই আজকে, শক্তিটাও নেই আমার। এত বিজি হয়ে গেছিলাম ওখানে গিয়ে। অনেক কিছু নিয়ম কারণ, ডাক্তার দৌড়াদৌড়ি, মানে অনেক বিজি হয়ে গেছিলাম। আমার শরীরটা একদম শেষ আজকে। তো চলো কী করবো, মাত্র এলাম 5টা বাজে, এখন ঘরে এলাম। তো যতই শরীর খারাপ থাকুক, যতই ডাক্তারখানায় যাই, ছোটোটার জন্য তো একটু খাবার আনতেই হয়। বলছিল সাদা মিষ্টি খাবে, তো একটু এই জন্য ওরা 2 বোনে খেয়ে নেবে এখন। ডাক দাদাকে ডাক। পেস্ট্রি আর কেক অল্প নিয়ে এসছে ওদের জন্য, পেস্ট্রি। নাও খেয়ে নাও, তুমি ওটা রেখে দাও, ওটা রেখে দিয়ে তুমি খাও। দাদা আসলে খাবে। আয় বাবু আয়, আগে খেয়ে নে। চলো আমিও খেয়ে নিই। দেখো আমার জন্য মেয়ে রান্না করেছে, দেখাই। আমিও নিচে বসে খাবো। এখানে হচ্ছে সর্ষের শাক আলু দিয়ে ভাজা করেছে, আজকে বৃহস্পতিবার নিরামিষ। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, সর্ষের শাক, ডাল করেছে। আমি ডাল আনিনি, ডাল খেতে পারি না, ভালোবাসি না। ডাল বাটিতে রয়ে গেছে, তো আমি এখন শুকনো করে খাবো। যে মেয়ে স্কুল চলে যাবে এখন, পরীক্ষা আজকে আছে। কি ইংলিশ না? গুড মর্নিং বলে দাও একবার। গুড মর্নিং। ক্লিপ মেরেছে দেখো, ঘরে থাকলে একদম কপাল টপাল ঢেকে রাখে, ক্লিপ মারে না। ওর জন্য একটু খিচুড়ি করেছি, সেদ্ধ ভাত বা অন্য কিছু দিয়ে খেতে চায় না, একটু খিচুড়ি করে দিয়েছি। জল খাবে? ঠিক আছে। শুভ সকাল সবাইকে। তো কালকে তো সন্ধ্যা 5টায় এসেছি আমরা হসপিটাল থেকে। তো এসে আর মানে আমি একটু ফ্রেশ হয়ে একটু ভাত খেয়েছি, তারপরে আমার হুঁশ নেই একদম, কি বলবো। আর মানে কথা বলার মতন শক্তিতে আমি ছিলাম না। মানে তখন যে ঘুমিয়েছি, 6টার সময় ঘুমিয়েছি, আর মানে 12:30 1টার সময় মানে উঠেছিলাম একটু। তো আর ভিডিও করার মতন মানে অবস্থায় আমি ছিলাম না, এত টায়ার্ড হয়ে গেছি। কালকে গুয়াহাটির মতন মেন সিটিতে গেলে মানে মানুষ এমনিই মারা যাবে, এত মানে খারাপ পজিশন, ভিড় ভাড়াক্কা, তার মধ্যে হসপিটাল, ভাঙাঘর হসপিটাল, তো আরও মানে কি বলবো, আর বলার নেই। এত মানে ওখানে কোনো সময় যাই না, কিন্তু কি করব, হাজব্যান্ডের জন্য যেতেই হয়। অন্যখানে চিকিৎসা করিয়েছি হাজব্যান্ডকে, কিন্তু অন্যখানে চিকিৎসায় কাজ হয় না, ওখানে গিয়ে অনেকটা কাজ হয় আর কি। খুবই মানে ভালো সে পাই। তো ওখানেই নিয়ে গেছিলাম, গেছে বছরও ছিল ওখানে অ্যাডমিট। তো ওখান থেকে ওষুধ খেতে বলেছিল, মানে কন্টিনিউ করতেই থাকতে হবে যতদিন বেঁচে থাকবে, কিন্তু খাওয়াতে পারি না, শোনে না কথা। তো কালকে আবার নিয়ে গেলাম। তো ঘটনাটা হচ্ছে মানে এমনি কোনো নর্মাল অসুখ না, নর্মাল ট্রিটমেন্টও না, একটু মানে অন্যরকম ট্রিটমেন্ট, সাইকোলজি ট্রিটমেন্ট ওটা। তো ওটা নিয়েই মানে সব সময় ঘরে আমার ওর সাথে বিজি থাকতে হয়। তো কী করব, থাকতে তো হবেই। মেয়েদেরকে নিয়ে এতদিন ডক্টর বাড়ি করলাম, মেয়েরা সুস্থ হলো, এখন ওর পাপাকে নিয়ে শুরু হয়ে গেল। আমি যে কীভাবে ভিডিও করব, ভিডিও করার মতন পজিশন থাকে না,
ঘরে, মানে প্লিজ তোমরা একটু আমার ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। তো কি বলবো, আর পরে আবার কথা বলছি। এই যে ছোটো মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে, ও এখন বলছে ভাত খাবে না, ও রুটি ডাল খাবে। আজকে ডান্সের ক্লাসে যাবে, ও ডান্সের ক্লাসে নিয়ে যাব 6টার সময়, 5:30 বেরোবো ঘরের থেকে। তো এখন ভাত খেলে হজম হবে না, 3টে বেজে গেছে। তাই মেজো মেয়ের জন্য রুটি করেছিলাম, তো রয়ে গেছিলো রুটি। বলছে যে আমি খাবো রুটি, ভাত খাবো না, ভাত খেলে ডান্স করতে পারি না। দেখি স্মাইল দাও একটু বাবা, দেখি যে এক্সাম কেমন হয়েছে, ভালো? আচ্ছা, তো তার জন্য মানে পেটে অসুবিধা হয় ভাত খেয়ে ডান্স করতে, খালি পেট থাকলে ভালো হয়। তার জন্য একটাই রুটি ছিল, একটাই রুটি খেয়ে নিচ্ছে ডাল দিয়ে, ডাল আর একটু বাঁধাকপি দিয়ে। তো এখন মাছটা রান্না করব আমি। এখানে নিয়েছি কাঁচা কলা, সেদ্ধ করে নিয়েছি। এটা ছুলে এখন কলাটা বের করব, রেডি করব। আর মাছটা ধুয়ে নেব এখন। এই যে মাছ নিয়েছি, মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এই যে খোকা ইলিশ, আমার ঘরে বড় মাছ খুবই কম আসে, আমি খাই না বড় মাছ, তো তার জন্য। আর ওর পাপারও ডক্টর মানা করেছে যে বড় মাছ খেতে না, সবসময় ছোট মাছ খেতে প্রবলেম হয়। তো মাছটা এখন ভেজে নিই। আর মেয়েদের জন্য সবসময় মাংসই আনি, তো মাংসটা খেলেও এখন ওদের প্রবলেম হচ্ছে, তো মাংসটাও এখন অ্যাভয়েড করা হচ্ছে। তো ছোটো মাছটাই বেশি আনা হচ্ছে, খেতে চাইছে না। কড়াইটা বসিয়ে রেখেছিলাম আর গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, ভুলেই গেছি, আর কড়াইটা একদম কালো হয়ে গেছে। পরিষ্কার কড়াইটা বসিয়েছিলাম। এই যে মেয়ে ভাত খেয়ে নিচ্ছে ডাল আর মাছ ভাজা দিয়ে। আর এটা হচ্ছে শুটকি মাছের চাটনি, ওর ফেভারেট, তো চাটনি দিয়ে খাবে, ও মাছের তরকারি খাবে না বলছে। আর এখানে নিয়েছি এই যে কাঁচা কলা সেদ্ধ করে। এটা ভেতরে যে দানা কলা আমি বুঝতেই পারিনি, কিন্তু শক্ত নেই, একদম নরম নরম, কি জানি বেছে খেতে হবে। কয়েকটা তো আবার নেই, এই যে সুন্দর নেই, একটার মধ্যেই ছিল। এই যে মাছটা এখন বসাবো, কালো জিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এখন। কলাটা দিয়ে দেবো এখন, একটু ভাজা করে নেবো, হালকা ভাজবো। মাছ এই যে কয়েক পিস রয়েছে, অল্প করেই মাছ আনা হয়েছে। একটু হলুদ দিয়ে ভেজে নিই কলাটা। এটা কষানো হয়ে গেছে, একটু হলুদ দিয়েছি, নুন আর একটুখানি 1/2 চামচের কম জিরের দিয়েছি, জিরে দিয়ে দেবো এখন গরম জল। মাছটা দিয়ে দেব। এখানে সকালে মেয়ের জন্য খিচুড়ি করে রেখেছিলাম, স্কুলের জন্য খিচুড়ি রয়ে গেছে একটুখানি। আজকে হয়েছে চাটনি, শুটকি মাছের চাটনি, ডাল আর এই যে মাছের তরকারিটা।
ভালো করে ফুটে গেলেই নামিয়ে দেবো, একটু চাপা দিয়ে দিই, ভেতরে ঢুকে যাবে ঝোলটা। মেয়ের ভাত বেশি হয়ে গেছিলো, থালার থেকে খাওয়ার আগে তুলে রেখেছে। এই যে ডাল করেছি, আর হচ্ছে চাটনি, এই যে শুটকি মাছের চাটনি। মেয়ে একটুখানি খেয়েছে, সব রয়ে গেছে, খাবে খাবে শুধু বলে। আর তরকারিটা, এই যে আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। খোকা ইলিশ দিয়ে, কাঁচা কলা দিয়ে হালকা পাতলা করে রান্না করেছি, কোনো ঝাল টাল বেশি দিইনি। 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে, নুন, হলুদ দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি। ঘরের মধ্যে 3 জনেই মানে অসুস্থ, তো তেল মশলা তো বেশি খাওয়া যাবে না, তাই এভাবেই রান্না করলাম। দেখো বন্ধুরা, এই যে আমি ডান্সের ক্লাসে জানলার মধ্যে বসে আছি, বসার জায়গাতে। তো অন্ধকার জায়গাটা যে পুরো ঘর, কিন্তু এখানে ঘর আছে। আর যেখানে লাইট দেখা যাচ্ছে ওটা হচ্ছে এয়ারপোর্ট রোড, ওই রোড হয়ে কিন্তু এয়ারপোর্ট যায়। আর উপরে যে দেখছো ঘর মতো দেখাচ্ছে, ওটা কিন্তু মানে রোডে, আরেকটা রোডের সাইডে ঘর, উপর দিয়ে ব্রিজ, ওটা হাইওয়ে একটা ব্রিজ। এটা হচ্ছে ভিআইপি রোড, এটার নাম হচ্ছে ভিআইপি। আমি বসে আছি এখানে, এটা ভিআইপি। ওই দেখো গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, আবার ব্রিজের তলা দিয়ে হচ্ছে এয়ারপোর্ট রোড। আর ব্রিজের উপর দিয়ে যায় ওটা হচ্ছে অন্য জায়গা, মির্জা, তারপরে পলাশবাড়ি। ওখান দিয়ে গেলে ব্রহ্মপুত্রর লিঙ্ক আছে, ওখানে পাওয়া যায়। তো অনেক ভিলেজ টাইপের আর কি, ওই রোড হয়ে গেলে ভিলেজ আছে অনেক। আর ব্রিজের তলা দিয়ে হচ্ছে ভিআইপি রোড। এই রোড হয়ে গেলেই সামনেই এয়ারপোর্ট পাওয়া যাবে। আমি এয়ারপোর্টের এখানে ভিআইপিতে বসে আছি, জায়গাটার নাম হচ্ছে ভিআইপি। ডান্সের ক্লাসের ভেতর থেকেই আমি ভিডিওটা করছি, দেখে নাও একটু। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিনের কাজকর্ম সারার পরে তারপরে এখন বাজে বিকেল 6টা। তো মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে এলাম। এই যে দেখো ডান্সের ক্লাস উপরে, তো পিকচার আছে, এটা হচ্ছে পিকচার এমনি লাগিয়ে রেখেছে। তো ওখানে তো দেখাতে পারি না, মিউজিক কপিরাইট চলে আসবে। ওখানে মিউজিক দিয়ে গান চলছে, ডান্স চলছে। তো মেয়েকে নিয়ে এলাম ডান্স করতে, ভেতরে ভরে দিয়েছি ওকে। আর আমি এখানে বাইরে ওয়েট করছি। আরও অনেক প্যারেন্টসরা আছে, অন্য জায়গায় বসে আছে। আজকে বাচ্চারা খুবই কম এসছে, কেন জানি না, কোনো প্রবলেম হয়েছে হয়তো বাচ্চাদের। তো বাচ্চারা আজকে খুবই কম, আজকে হয়তো 10টার মতো বাচ্চা। অন্যদিন প্রায় 30-35টা বাচ্চা থাকে রোজ মানে কি, মঙ্গলবার, শুক্রবার আর রোববার হচ্ছে 2টো থেকে ক্লাস হয় 3টে পর্যন্ত মঙ্গলবার। আর হচ্ছে শুক্রবারে হয় সন্ধ্যা 6টার থেকে 7টা পর্যন্ত। আমার মেয়ের তো স্কুল থাকে, 12:30টার থেকে স্কুল হয়, ওর মেইন স্কুল যেটা। 12:30টার থেকে ও ঘরে আস্তে আস্তে 5:30টা হয়ে যায়। তো 5টাটাও ওকে দিতে পারিনি, আগে দিয়েছিলাম 5টাটা। তো 5:30টায় ঘরে এসে চেঞ্জ করে আবার ওকে নিয়ে আস্তে আস্তে মানে প্রায় ছুটি হওয়ার টাইম হয়ে যায়। তারপরে টাইমিংটা চেঞ্জ করেছি, ওর 6টার থেকে করেছি। তো আজকে তো টাইম পেয়েছে অনেকটাই, পরীক্ষা দিয়ে এসে অনেকটাই টাইম পেয়েছে। ভাত খায়নি, ডান্স করতে আসবে বলে। ভরা পেট মানে ভাতটা খেলে শরীরটা ভারী হয়ে যায়, ডান্স করতে পারে না। একদিন ও মানে ভমিটিং হয়ে গেছিলো ওর, তারপর থেকে ও ভাত খেতে চায় না। ডান্স ক্লাসের দিন না খেয়েই থাকে। ওআরএস খাওয়াই, তারপরে সকালে যায় একটু খেয়ে যায়, তারপরে ফল দেই, অতটুকুই ওর খাওয়া। আর আজকে একটু ডাল রুটি খেয়েছে, একটা রুটি পাতলা, একটা রুটি। তো এখন ডান্স করলে একটু গ্রোসারি ঢুকবো, গ্রোসারির থেকে বাড়ি চলে যাব। তো আজকের মতন মানে কালকে তো বলেছিলাম যে হসপিটালে যাওয়ার পর শেয়ার করবো, তো শেয়ার করতে পারিনি। অনেকই প্রবলেম হয়ে গেছিলো ওখানে গিয়ে, যেহেতু অন্য ডিপার্টমেন্ট না, নর্মালি কেস না, সাইকোলজি কেস। তো ওখানে মানে ভিডিও করার মতন কোনো মানে সেফ জায়গা ছিল না, অনেক রিস্কই ছিল হসপিটাল। তার মধ্যে মানে অনেক রিস্ক ছিল, তার জন্য আমি ক্যামেরাটা অন করতে পারিনি। আর
ওখানে গিয়ে আমি এতটা টায়ার্ড হয়ে গেছি, মানে যেতেই তো প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। তারপরে ভিড় ভাড়াক্কা, মানে অনেক প্রবলেম হয়ে গেছে। তো কিছুই শেয়ার করতে পারিনি, প্লিজ তোমরা কিছু মনে করো না। আর আমার পাশে একটু থেকো, আমি একবার ভেবে দেখো আমি কি পজিশনে, মানে সাইকোলজি যার ঘরে মানে ট্রিটমেন্ট চলে, মানে মেন্টালি কি থাকতে পারে আমার ভিতরে। তো প্লিজ আমার পাশে একটু থেকো তোমরা ফ্রেন্ড হয়ে। তো তোমরা পুরনো যারা আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর বড়োদেরকে প্রণাম জানাই আমার পাশে থাকার জন্য, আর আমার পাশে থেকো। আর নতুন যারা দেখবে প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এন্ড করছি।